আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাসায় অনেক ধরনের শুটকি ভুনা করে খেয়েছেন, কিন্তু এরকম লোভনীয় স্বাদে শুটকি ভুনা আগে কখনই খাননি। আর আমার খাওয়া দেখে যদি কারো জিভ থেকে লোল ঝরে পড়ে তার দায় কিন্তু আমার না। যার যার নিজ দায়িত্বে জিভের লোল সামলিয়ে রাখুন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম গ্রাম বাংলার খুবই জনপ্রিয় ঐতিহ্যবাহী সেউমা শুটকি ভুনা রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। শুধু আমার খাওয়া দেখে আপনাদের জিভের লোল ফালিয়ে লাভ নাই। এই রেসিপিটার জন্য আমি এখানে প্রায় 250 গ্রামের মতো সেউমা শুটকি নিয়ে নিয়েছি। শুটকিগুলো দেখুন এরকম ছোট ছোট পিস করা আছে, আপনারা চাইলে আরও ছোট কিংবা বড়ও করতে পারেন। আর এই শুটকিগুলো গ্রাম থেকে আমার মা আমার জন্য পাঠিয়েছেন। আমার মা এটা নিজের হাতে বানিয়েছে। এটা আমাদের গ্রামের ভাষায় চেউয়া মাছ বলে, তার মানে এটা সেউয়া শুটকি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কুসুম গরম পানি। আর এই কুসুম গরম পানিটা দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এখন এটা ভালোভাবে কুচলিয়ে ধুয়ে নিব। এভাবে যদি কুসুম গরম পানি দিয়ে যে কোনো শুটকি ধোয়া হয়, কোনো ধরনের ময়লা থাকলে সেটা চলে যায়, আর শুটকিতে যে একটা গ্যারান থাকে ওটাও কমে যায়। আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1/3 কাপের মতো রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ মাঝে ফালিয়ে। দুটো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে তেলের উপরে হালকা ভেজে নেব। আর এই ভুনাটায় কিন্তু রসুনটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন। এই শুটকি ভুনাটায় রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। রসুন আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি শুরুতে বলেছি এই রান্নাটা পেঁয়াজ রসুনটা একটু বেশিই লাগে। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে এরকম একটু লালচা ভাব করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হালকা মুখ ফাটিয়ে 3-4টা এলাচ, 2টা তেজপাতা মাঝে ছিঁড়ে। সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নেব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এখানে আদার পরিমাণটা বেশি রয়েছে। আমি একসাথে করে আদা রসুনটা ব্লেন্ডার করে নিয়েছি। আদা রসুনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দিয়েও ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। আপনাদের হাতের কাছে টমেটোটা না থাকলে স্কিপও করতে পারেন, তবে এই ভুনাটায় টমেটো দিলে খেতে বেশি ভালো লাগে, কিংবা আপনারা টমেটোটা ব্লেন্ডার করে ফেস করেও দিতে পারেন। টমেটোগুলো দিয়ে আমি সবগুলো উপকরণ তেলের উপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখুন টমেটোগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাকি উপকরণগুলো। 2 চা চামচ দিয়ে দিলাম মিক্স জিরা ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ অ্যাড করে দিচ্ছি আমার হাতে তৈরি করা গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সামান্য করে দিয়ে দিচ্ছি পানি, যেন শুকনো মশলাগুলো পুড়ে না যায়। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে তেলের উপরে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে দেখুন মশলার উপরে লাল কালারের তেল ছেড়ে দিয়েছে। মশলাটা যত ভালো করে কষানো হবে যে কোনো রান্না ততই বেশি ভালো হবে, তাই সময় নিয়ে মশলাটা একটু ভালো করে কষানোর চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সেউমা শুটকিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। আমি কিন্তু এটা অফ ক্যামেরায়ও একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। ফিরে আসলাম প্রায় 3 থেকে 4 মিনিট পর। দেখুন অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে। শুটকির উপরে কিন্তু তেল বেশি উঠেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য কিংবা ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এখানে 2 থেকে 2.5 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। যত আমি এটা ভুনা করতেছি ঘামাকা ঝোল রাখবো, তাই আমি এখানে 2.5 কাপের মতো পানি অ্যাড করেছি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো।
আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি 15-16টার মতো আস্ত রসুনের কোষ আর 5-6টার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 5 মিনিটের মতো। ফিরে আসতেছি 5 মিনিট পর। দেখুন এই পর্যায়ে কিন্তু ঝোলটা একেবারে শুকিয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু শুটকিটা বুনো হয়ে গেছে, রসুনটাও সিদ্ধ হয়ে গেছে, কাঁচামরিচটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তবে আমি যত ঝোলটা গা মাখা রাখবো, তাই এই পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো, যেন ঝোলটা খুব সুন্দরভাবে গা মাখা হয়ে যায়। আপনারা কে কে আমার মতো এরকম শুটকি বোনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কার এলাকায় এই শুটকিটাকে কী নামে চিনে থাকেন সেটাও কমেন্টে জানাবেন। আমি ঢাকনা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু এবার একদম গা মাখা হয়েছে, আর এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা টেনে যাবে, তাই আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। ফিরে আসতেছি ঠান্ডা হওয়ার পর। শুটকি বোনা থেকে যে কত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে বলে বোঝাতে পারবো না, সেই সাথে স্বাদের কথা নাই বা বললাম। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতেও হয়েছে দুর্দান্ত। বাসায় একবার হলো এভাবে যে কোনো শুটকি বোনা করে খেয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাসায় একবার এভাবে যে কোনো শুটকি বোনা করলে শুটকির অন্য সব রেসিপি ছেড়ে বারবার এই বোনাটাই ট্রাই করবেন। আমার তো আর ধৈর্য সহ্য হচ্ছে না, বিসমিল্লাহ ফুয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাসায় এরকম একটা শুটকি বোনা থাকলে মাছ মাংস সব এর কাছে ফেল। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে বলবেন, আর রেসিপিটা ভালো লেগে থাকলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।